সবচেয়ে বড় অবাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটি কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময়ের 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরও অনেক টাকা বাকি, টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পেছন থেকে সবাই সরে যায়, একেবারে বলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।